বেশি খুশি হবে। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা আহজাবের মধ্যে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, পরে আসছে ইয়া রাব্বুল আলামিন এই জুমাবারে আল্লাহর কাছে শুকরিয়া, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জুমাবারে শুক্রবার দিন হাদিসের মধ্যে এই কথা আসছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়েও ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মানে কুরবানি ঈদের চেয়েও শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। কারণ আমরা দেখা যায় ঈদ উপলক্ষে কত হাঙ্গামা করি, কুরবানি ঈদ উপলক্ষে কত হাঙ্গামা, কিন্তু শুক্রবার দিনে আমরা ভোগ করি না। আযান যদি 12:30 আমরা তো 12:30 সমস্ত কাম। এই দুইটা ঈদের দিন যদি উত্তম দিন হয় তাহলে আমাদের মনোযোগী কি দিনের প্রতি আছে? শুক্রবার দিন উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতের দিন, ফজিলতের দিন, বরকতের দিন, পুরা সপ্তাহের গুণামাত্রের দিন। তো এই জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, এই মহামারী থেকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে শান্তিপূর্ণ ভাবে মসজিদে আসার, নামাজ পড়ার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন বাংলাদেশের 1.5 লাখের উপরে এই করোনা ভাইরাস আক্রান্ত রোগী হয়ে গেছে এবং 2000-এর উপরে মানুষ মারা গেছে, কিন্তু আমাদের এই গ্রাম, আমাদের এই মহল্লা, আমাদের এলাকাতে এখনো আল্লাহ পাক হেফাজত করে রাখছে। কি বলেন? আজকে 108তম দিন বাংলাদেশে এই রোগটা দেখা দেওয়ার 108 নম্বর দিন আজকে। এর ভিতরে আমরা এলাকা যে আল্লাহ হেফাজত করছে, আমি কি শুকরিয়া আদায় করি আল্লাহ যে আল্লাহ দয়া করে, আল্লাহ মায়া করে আমাদেরকে এখন পর্যন্ত যে হেফাজত করছে, এটার উপরে আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, এরপর আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করে রাখছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন যে আমাদের রাসূল, আমাদের নবী যে মুমিনের ঈমানদারের জানের চেয়ে, কথা খুব মনোযোগ শুনলেন, আমরা কেমন নবীর উম্মত, কেমন রাসূলের উম্মত। নবীজি কি ইন্তেকালের আগে শুধু উম্মতের খবর রাখতো? এখন দুনিয়া থেকে পর করার পরে, রোজা শরীফে শোয়ার পরেও উম্মতের প্রতিটা ঘন্টা নয়, প্রতিটা মিনিট নয়, প্রতিটা সেকেন্ডের খবর আছে উম্মতের। প্রত্যেক উম্মতের যারা মুমিন, যারা ঈমানদার, তাদের প্রতিটা সেকেন্ডের খবর আমার রাসূলের কাছে আছে। আমি দুই একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে একজন উম্মতেরও, একজন ঈমানদারেরও একটা মুহূর্ত যায় যে রাসূল পাকের নবীটা কি করতেছে। এই 150 কোটি উম্মত বা 180 কোটি উম্মত এখন পৃথিবীতে আছে, 180 কোটি উম্মতেরই প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন, সময় কম, আমরা আসতে দেরি হইছে, সময় কম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারের জন্য মুমিনের জানের চেয়ে কাছে। জানের চেয়ে কাছে কোনো জিনিস আছে? জানের চেয়ে কাছে কি কোনো জিনিস আছে? জানের চেয়ে নিকটে কি কোনো জিনিস আছে? আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজের কথা, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম প্রত্যেক বান্দার শারগের জন্য। আল্লাহ কো আমি হইলাম তোমার শারগের কাছে। শারগ এখানে কথা খেয়াল করেন। আর নবীজির বেলা বলেন যে নবীজি হইলেন জানের চেয়েও নিকটে, ঈমানদারের জানের চেয়েও নিকটে। কে? তার নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মুমিনের জানের চেয়েও নিকটে। বলেন কে? আল্লাহ। আর আল্লাহ নিজের কথা বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি হইলাম তোমার শারগেরও নিকটে। এখন আসেন শারগ এবং জানের মধ্যে পার্থক্য নাই। শারগ আমরা চিনি যে বাছুর জবাই করলে যে রোগটা না কাটলে শারগ, ওই যে মোটা রোগটা এটা শারগ বলে। আর এই শারগটা হইল জিসিমের অংশ, বডির অংশ, শরীরের অংশ। কিন্তু জান কি শরীরের অংশ? আত্মাটা কি শরীরের অংশ? আল্লাহ বলতেছেন নবী হলেন জানের নিকটে, আর আল্লাহ নিজে হলেন শারগের নিকটে।
শাহরুখ তোমার আমার আপনার বডির অংশ, আর জান বডির অংশ না। জান আছে বডিতে বডি কইব, বডি কি লাশ হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে শুনেন, জান শাহরুখ কাটার উপরেও, জবের সময় শাহরুখ কাটার উপরেও এই প্রাণী বা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, যাদের কুরবানি করা হয়, এদের জান যাইতে লাগেনি, সাইটটাই নেই। তাহলে বোঝা গেল শাহরুখের চেয়ে নিকটে মুমিনের বান্দার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলতেছেন আমি স্রষ্টা হিসাবে তোমার শাহরুখের নিকটে, আর নবী জিনিস হিসাবে তোমার জানের চেয়ে। এখন নবী যদি জানের চেয়ে নিকটে কার? ইমানদারের। তাহলে ইমানদারের সব খবর নবীর কাছে আসেনি? কথা বলেন, আসেনি? আমি যে পাপ করি, আমি পুণ্য করি, আমি মিথ্যা কথা বলি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি দুনিয়ার কাম কাম করি, বালা কাম করি, সবকিছু আমার নবীর কাছে জানা আসেনি? শাহরুখের চেয়ে জানের চেয়ে যিনি নিকটে, ওনার কাছে কি খবর পৌঁছানো দরকার আছে? আমার নবীজি বুখারী শরীফের হাদিসে বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat করেন যে বাংলাতে বলে যে আমি মুমিনের শুধু দুনিয়ার নিকটে নয় জানার চেয়ে, দুনিয়ারও জানার চেয়ে নিকটে, আখিরাতও জানার চেয়ে নিকটে। সুবহানাল্লাহ। আমার চেয়ে নিকটে আমার বান্দার, আমার উম্মতের, আমার ইমানদার উম্মতের, আমার চেয়ে নিকটে আর কেউ থাকবে না। শুধু দুনিয়াতে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বুখারী শরীফের হাদিস, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার নবী বলেন দুনিয়াতে এবং আখিরাতে আমি মুমিন ইমানদারের সবচেয়ে নিকটে থাকবো। কেমন ভাবে নিকট? একটা উদাহরণ দিই। পাকিস্তানের একজন বড় অ্যাডভোকেট একটা বই লিখছে, সিরাতুন নবী ওয়া বিসানুন নবী। যে বইটার অনুবাদ করছে বাংলাদেশের দুইজন আলেম, একজন হলো কওমি বিনতি তাবলীগ জামাতপন্থী বড় আলেম ময়মনসিংহের মুহিউদ্দিন খান, মাওলানা মুহিউদ্দিন খান, অনেক বড় আলেম এবং অনেক বড় লেখক, শত শত বই লিখছেন উনি। মাসিক মদিনা একটা পত্রিকা আছে, এটার মালিক উনি এটার অনুবাদ করছে। আবার আরেকজন আমরা কুমিল্লার মিলাদ ক্যাম্প পড়তো রেডিও টিভিতে, যিনি প্রথম চালু করছেন, আমার আব্বার ক্লাসমেট মাওলানা আমিনুল হাসান সাহেব, উনিও এটার অনুবাদ করছেন। মুহিউদ্দিন খান আরো অনেক বৈতিকা এই ঘটনাগুলো আনছেন, ওই বৈতিকও আনছে। ওই বই থেকে আমি দুইটা ঘটনা আমি বলি, নবীজি কিভাবে ইমানদারের জানের চেয়েও নিকট প্রমাণ স্বরূপ বলতেছি। দেখেন, বর্তমান কুর্দিস্তান ইরাকের সীমান্তবর্তী একটা জায়গার এক লোক ডাকাতি করত। তো একদিন ডাকাতির জন্য প্রস্তুতি দিচ্ছে মরুভূমিতে, এমন একটা জায়গায় নিছে যেখানে 4টা খেজুর গাছ ফলন্ত আর একটা হলো মরা। সত্যি বলে অনেক লম্বা কথা, 4টা খেজুর গাছ ধরা আর একটা খেজুর গাছের মধ্যে কোনো ফল নাই, মরা। তো সেইটার নিচে দাঁড়ায়া অপেক্ষা করেছে সংঘভঙ্গ নিয়ে, যে মানুষ আসবে মরুভূমির রাস্তার মধ্যে ডাকাতি করবে, তার পেশা হইলো ডাকাত, সে হইলো সর্দার। হঠাৎ করে সে খেয়াল করলো ফলবান খেজুর গাছ থেকে একটা পাখি খেজুর সিরা নিয়ে মরা গাছটার উপর চলে যায়, মরা গাছটার উপর। বারবার এই জন্য তখন তার মধ্যে একটা উৎসাহ ধরলো, ঘটনাটাকে দেখি মরা গাছের উপরে নিয়ে থুয়ে গেল। বাসা টাসা থাকতো, জিতা গাছটা থাকতো। তখন সেই খেজুর দেখে একটা বিশাল বড় সাপ এখানে, এটার মধ্যে বসার পাখিটা একটা খেজুরটা দেয় সাপটার মধ্যে। সে টেস্ট করে দেখলো, সাপটা চোখে দেখে না, মানে বুঝে না। মানুষটা যে গেল, তার দিকে একটা ফিলিংস আছে না, তার কোন লরস নাই, এত সে বুঝলো সাপটা অন্ধ। তখন তার মনের মধ্যে গাছে নামার পরে একটা জিনিস ভিতরের মধ্যে একটা আল্লাহর অনুশোচনা একটা তৈরি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যে কি এই অন্ধ সাপটা, যেই সাপের ব্যাপারে, বিষাক্ত সাপের ব্যাপারে মাসলা হইল দেখা মাত্র তারে মেরে ফেলো, মানুষের ক্ষতি করতে পারে যে জীব। আর এই সাপটা অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই মোরা গাছের উপরে পাখির মাধ্যমে গাছটা সাপটা দিতেছে। আর আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি মানুষ, আমার শ্রেষ্ঠ নবীর উম্মত মুসলমান হওয়ার পরে আমি রাস্তার মধ্যে দাঁড়াই থাকি, মানুষের সম্পদ লুট করবো, চুরি করবো, ডাকাতি করবো, খাবো, এই চুরিটাকে আমি আর করবো না। ওই তার কাছে একটা তোয়ার আছে, এটা বাঙ্গিয়া লাগিয়েছে। তো তার এই বাঙ্গিয়া ভানি দেখা তার সাথে যে সাথী আছে উস্তাদ কি হইলো, আমি আর ডাকাতি করবো না। আল্লাহ যদি একটা অন্ধ সাপ গাছের উপরে পাখি দেখা হইতে পারে, আমার পাঠাইছে না, অবশ্যই আমার আল্লাহ খাওয়াইবো, আমি আর ডাকাতি করবো।
দেখো আপনি যদি তার কাছে না করেন আমরাও করতাম না। সবাই তাদের হাতে হাতে ভেঙে ভাঙে দিয়ে তুলে এক কাপড় বাড়িও না লো মক্কা শরীফ গঙ্গা উগলাবো সবাই মিলে দোয়া করে আর টাকা দিছে দেয়া উমরা করার নিয়ত করে মক্কা শরীফ রওনা আছে। 3-4 দিন হাঁটার পরে এক গ্রামে গিয়ে রাত্র গেছে, ওইখানে মুসাফির অবস্থা থাকার জন্য এক বাড়িতে গেছে। এই বাড়িটা একজন এক মহিলার বাড়ি। এই মহিলার একটা ছেলে কিছুদিন আগে মারা গেছে, যুবক বয়সের একটা ছেলে কিছুদিন আগে মারা গেছে, ধনী মানুষ। তো ওই মহিলার গিয়ে বলতেছে যে আমরা মুসাফির এখানে থাকতে চাই, আপনারা কি একটু থাকার জায়গা দিবেন? তখন এরা মহিলা বলতেছে হ্যাঁ থাকো, কোনো অসুবিধা নেই, আমার এত জায়গা জমি আছে, থাকো, কোনো সমস্যা। তো থাকা জায়গা দিয়া মহিলা বলতেছে তোমাদের মধ্যে এই কুর্দি নামক ছেলেটাকে, কুর্দি রোজ ডাকাইতে শোনা যেতাম, বলতেছে কি বা ও তোমরা তো এই রাস্তা থেকে মক্কা শরীফ রওনা দিয়ে দিচ্ছ, কোনো কাপড় চোপড় সাথে নিয়ে আসে মানে আমার ছেলে মারা গেছে, আমার ছেলের দুনিয়ার কাপড় চোপড় আছে, কাপড় চোপড়তে তোমরা এলাম, তোমরা ব্যবহার করো মানে এক কাপড়ে ডাকাতি করতে কাপড় চোপড় যা ব্যাগ করে যা এক কাপড়ে সিডি দিলাম। সিডি আমরা আমার নাম জানলেন কেন? আমার নাম যে আমি যে গলের সর্দার আমরা কাপড় চোপড় নাই। গত রাত্রে নবীজি আমার স্বপ্নে দেখাই বলছে একটা কাফেলা আসতেছে মক্কা শরীফ যাবে, তাদের নেতা হলো কুর্দি, তাদের কোনো কাপড় চোপড় নাই, এক কাপড়ে এরা রওনা আছে। সুতরাং তোমার এই মৃত ছেলের কাপড় চোপড় তো এমনি পরে রাখবো, ইডি ফালাইলা ইডি সবই তারে দিয়া দাও, এরা মক্কা শরীফ যাইতে কাপড় চোপড় গোসল টোসল করতে সুবিধা হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই ডাকাইতের দল তওবা করছে, মক্কা শরীফ রওনা দিছে, তাদের সাথে কাপড় নাই। তাদের নবী আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেনি, না দেখলে ওই মহিলা স্বপ্নে দেখা গেল তাদের কাপড়গুলো দিয়ে দাও। এই ইমানদারের মুমিনের যে জানের চেয়ে নিকটে, এর বাস্তব প্রমাণ ওই বইটার মধ্যে, মুহিম খানের বইটার মধ্যে কয়েকশো প্রমাণ দেয়া আছে যে রাসূল পাক কোন মুমিনের, কোন ইমানদারের কোন নেক আমল হোক বদ আমল হোক, এমন কোন আমল নাই, এমন কোন মুহূর্ত যায় না যে নবীর দৃষ্টির গোচরে, রাসূল পাকের দৃষ্টির গোচরে, রাসূল পাকের জ্ঞাত নয় নবীজি, এরকম একটা সেকেন্ড সময় ইমানদারের পার হয় না। তাহলে আমাদের জিন্দেগিতে আমরা যে ভালো মন্দ কামড়ে আছি, কাল হাসরে রাসূল পাকের শাফায়াতের আশা আছি, কেন দাঁড়াইবেন এই মতো আমল নিয়ে? শরম লজ্জা করবে? কথা বলেন, শরম লজ্জা করবে কিনা? তাহলে আমাদের প্রত্যেকটা আমলের যেখানে আমার নবী দেখে আর রাসূল দেখে, এখানে আমাদের আমল ক্ষেত্রে জিন্দেগি পৌঁছানোর ক্ষেত্রে সাবধান হওয়ার দরকার আছে নি? কথা বলেন, সাবধান হওয়ার দরকার আছে নি? কারণ আমার প্রত্যেকটা নেক আমল আমার নবীজি দেখে, বদ আমল আমার নবীজি দেখে। তাহলে আমার নবীর রাসূলের সুপারিশ পাইতে হলে আমার নবীজি আমার যেই ব্যক্তির ঈমান নাই, যেই ব্যক্তি বলে যে রাসূল পাক আমার দেখে না, সে মুমিনই না। কারণ আল্লাহ বলতেছেন মুমিনের জানের কাছে নবী, আর নবী বলতেছেন দুনিয়া এবং আখিরাতে আমি তার জানের নিকটে। তাহলে যার ভিতরে এই ধারণা যে নবীজি আমার আমল দেখে না, নবীজি আমার ভালো মন্দ কাজ দেখে না, তার আসলে কি তার ঈমানই নাই? ঈমানদারকে নবীজি অবশ্যই প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট নবীজির নজরের বাইরে ঈমানদারের কোনো আমল থাকতে পারে না, কোনো কর্মকাণ্ড থাকতে পারে না। এটুকু বাপ এটা মদিনা শরীফ গেছে জিয়ারত করতে, 7-8 দিনের রাস্তা, হাঁটতে হাঁটতে খাবার টাবার সব হয়ে গেছে। ইয়া ছেলে কইছে বাপরে যে আব্বু আর তো না খায়া পারতাছি না, খাওয়ানোর একটু ব্যবস্থা করেন, আমরা টাকা পয়সা শেষ, টাকা দিয়ে করে খাও। রাসূল পাকের কাছে সাহায্য চাইলেন, নবী দরবারে আসছে, নবীজি একটা ব্যবস্থা করে দিল। তখন বাপ পুত মিল্লা নবীজির দরবারে কইতেছে হুজুর আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমরা তো ক্ষুধার্ত। এই কথা বলে মুরাকাবার হালতে বাপ বেটা মুরাকাবায় বসছে। মুরাকাবা মানে দেন, চোখ বন্ধ করে আজ আল্লাহর ওয়ালা রাসূলের খেয়ালে দেনে বসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবার মধ্যে তার হাতের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মুহিদ্দিন খানের বই থেকে বলতেছি, এই দেশে কোন আলেম নাই মত কইতো মুহিদ্দিন খানের মিশাল আছে। রাসূল পাক তার হাতে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, ওনার মুরাকাবার হাতে ছাইরা দেখে স্বর্ণের মুদ্রা, ওই মুদ্রা মদিনা শরীফ যত থাকছে বাপু দেখাইছে, খরচ করছে, এবং শুধু খাইছে খরচ না, ওনার বাড়ি ছিল ইরানের সিরাজ নগরীতে, এবং এই সিরাজ পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছে এই টাকা খরচ করে এরপরও টাকা রয়ে গেছে।
মদিনা শরীফ রাসূল পাকের দরবারে কোনো মানুষ ক্ষুধার্ত থাকলে নবীজি তার ক্ষুধা পর্যন্ত নিবারণ করে, খাওয়ান পর্যন্ত দেয়, লক্ষ লক্ষ খালি খাওয়ান দেয় না। আরেকটা ঘটনা উল্লেখ করছে যে আরেকজন গিয়া বারবারই নবীজির কাছে চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সাহায্য করেন, ইয়া নবীজি তারে রাত্রে ঘুমাইছে বলে স্বপ্ন করতেছে তুমি আমাকে কি করবে, অসন্তুষ্টি প্রকাশ করছে, তোমার বারবার যুদ্ধ করো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই ইমানদার হিসেবে, আমরা মুমিন হিসেবে আমাদের এই কথা বিশ্বাস রাখতে হবে যে আমার প্রত্যেকটা ভালো কাজ এবং মন্দ কাজ আমার রাসূল সর্বদা সব সময় আমার নবীজি দেখতেছেন, এবং ভালো কাজ করলে নবীজি খুশি হন, শুকরিয়া আদায় করেন, এবং মন্দ কাজ করলে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চান। আমার নবীর মাফ চাই একে খুশি নেবে যান, নবীর যদি মাফ না চাইতে চান মন্দ কাজ ছাড়েন, খারাপ কাজ ছাড়েন, নেক আমল করার চেষ্টা করেন। দেখেন আরেকটা ঘটনা বলি, বাগদাদ শরীফে তখনকার সময় জেলখানার মধ্যে একজন খুনের আসামি, মার্ডার কেসের আসামি, যে ব্যক্তি নিজে মার্ডার করছে, নিজেই থানাতে এসে বলছে আমি মার্ডার করছি। এই বছর কোন সাক্ষী দূর হয়েছে, তো মার্ডার কেসের আসামি তারে জেলখানার মধ্যে রাখা হয়েছে। এখন জেলখানার যে রাষ্ট্রীয় দায়িত্বে যে পুলিশ কমিশনার বলেন বা জেলারি বলেন, তারে রাত্রে নবীজি স্বপ্ন দেখাইছে যে ওই খুনের আসামিটারে ছেড়ে দাও। তার নাম হলো আব্দুর রহিম ইবনে নাম, আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম, ওই খুনির আসামির নাম আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম, আর জেলার নাম ইব্রাহিম। স্বপ্ন দেখাইছে যে তারে তুমি ছেড়ে দাও। জেলারের নবীজি বলছে, মুসলমানের নবীজি বলছে, মুসলমান ইমানদারের নবীজি বলে তারে ছেড়ে দাও, এর কি আর তোমরা আছে? তো পরের দিন সকালে বেলে গিয়া তারে জেলখানা থেকে বাইরে করে রিলিজ অর্ডার লিখতে বলছে, তুমি মুক্তি, তুমি যাও। তখন এই ব্যক্তি বলতেছে যে আর আমার ছাড়েন কেন, আমি তো নিজে মার্ডার করছি, নিজেই আমি এসে বলছি, এত কোনো সন্দেহ নাই, তোমার তো রাখার আর আমার কোনো অধিকার নাই, পাওয়ার নাই। আমার যদি আব্দুর রহিম ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম রে তুমি জেলখানা থেকে খালাস করে দাও, ছেড়ে দাও। তো এই ব্যক্তি কইতাছে, কোন ব্যক্তি কইতাছে, স্যার আপনি মনে ভুল দেখছেন, নবীজি যারা দেখাইছে এই ব্যক্তিটা আমি না, অথবা নামে আপনি ভুল করছেন, শুনতে আমার মনে বলেন, অন্য কাউরে মনে বলছে, আপনি মনে করছেন আমি। কোনো সন্দেহ নাই, তোমার নাম শুধু নাই, তোমার চেহারা নবীজি আমরা দেখাইছে যে এই খুনি ছেলেটা, এই ছেলেটার নাম মুখ, এই ব্যক্তি, এই সেই ব্যক্তি, তোমারে আমার যে নবী দেখাইছে সেটা এই তার নাম মুখ, তারে তুমি খালাস করে দাও, সে খুনের আসেনি। তখন তো এখনই বুঝছে যে আর এখান থেকে মানে এই একদম নিশ্চিত। তখন তার রিলিজ অর্ডার দিয়া ওই জেলারে বলেছে, আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি এমন কি আমল করছো, এমন কি ভালো কাজ করছো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তোমারে মুক্তি দেওয়ার জন্য অর্ডার দিয়েছে, নির্দেশ, এরকম কি নেক আমল তুমি করছো, কি ভালো আমল তুমি করছো? তখন বলল, দেখেন স্যার আমার জীবনে কোনো নেক আমল নেই। বলে কেন, যদি এত বড় পুরস্কার তুমি কেমনে পেলে? দেখেন আমি একটা মদের দোকান চালাই, মদের দোকানের মালিক, শরাব বেশি, মদ বেশি, আমি বাগদাদের একটা বার আছে লাইসেন্স করে, আমি মদ বেশি, আমার দোকানের পাশে হলো একটা পতিতালয়, তখন দোকানটার সাথে এখানে একটা মহিলা আছে, মহিলাদেরকে ওই যে টাকার বিনিময়ে পুরুষদের কাছে দেয়, টাকার বিনিময়ে আমার দোকানের সাথেই, আমার এখানে মদ খায় খায় এখানে মাতলা নেই। একদিন আমি ক্যাশের মধ্যে বসে রয়েছি, দোকানের ক্যাশের মধ্যে বসে রয়েছি, ক্যাশের মধ্যে বসে রয়েছি, হঠাৎ করে আওয়াজ শুনি পাশের এই পতিতালয় থেকে একটা নারী কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, আর একটা ছেলে তাকে ধরতেছে যে না, এটা বলতেছে যে আমাকে তুমি স্পর্শ করো না, আমি এইগুলা করি না, আমাকে এরা ধরে নিয়ে আসছে জোর করে, আমাকে বিক করে দিছে, আমি সম্ভ্রান্ত পরিবারের, আমি রাসূল পাকের আওলাদ, আমি এগুলা আমার তুমি আমার বেইজ্জতি করো না, আমাকে লজ্জা দিও না, শরম দিও না। তবু সে তো মদখুর, বারবার এসে বলে। তখন মহিলাটা বলতেছে, তুমি যদি আমাকে ছেড়ে দাও আজকে, তাহলে হাসরের ময়দানে আমি আমার নানার কাছে তোমার জন্য সুপারিশ করব। কে বলতেছে? ওই মহিলাটা বলতেছে যে তুমি যদি আমাকে আজকে আমার ইজ্জতটা নষ্ট না করে আমার ছেড়ে দাও, তাহলে হাসরের ময়দানে আমার নানাজির কাছে আমি
কি করব? তোমার জন্য সুপারিশ করব। কারণ রাসূল পাকের আওলাদরা যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর, এই জন্য সকলেই কিন্তু নানা বলে নবীজিকে। সবাই আওলাদরা সবাই কি বলে? নানা বলে। নানা বলে সুপারিশ করব। এই ব্যক্তি বলতেছে আমি কেস থেকে হঠাৎ করে এই কথাটা শুনছি যে মেয়েটা এই কথাটা বলতেছে, কিন্তু সে মদ খায় মারে গো আপতা কুকুতা মা বাপরে গালিগালাজ করে এইটা শুনবার টাইম আছে, আমি গেছি। ওইটা যখন আমার শরীরের রক্ত মাথা তুলে গেছে, আমার যে মহিলাটা বলে কি আমি আমার দোকানের একটা ওয়েটারে বলছি তুই কেশব আমি দেখি গেছি গিয়া বললাম বুঝাই আছে টাকা যদি হ্যাঁ মনে করছে মনে করছে আমি যদি বুক করার লাগে না যে যেরকম আসতে সে নিজে মনে করো এইরকম মনে করি তার সাথে ঝগড়া বাধা সৃষ্টি করে দিছে। আমি বারবার তারে বলি সে আর আমার উপরে ক্ষিপ্ত ওঠে। এ পর্যায়ে তার সাথে আমার মারামারি লেগে গেছে। মারামারি লাগার পরে আমার তো মাথা নষ্ট, আমি তো না, আমি তো সুস্থ মেরামত করব। হঠাৎ করে দেখে একটা ছুরি করে দিছে, ছুরিটা টান দেয় একটা ফাঁক দিছিল, জায়গা শেষ পরে ওই ছুরি নিয়ে আমি থানাতে চলে গেছি, গিয়া বলছি আমি তারে মারছি, এতে কোনো সন্দেহ নাই, বাস আমার জেল হয়ে গেছে। এখন এই জেলারে বলতেছে যে তোমার এই কাজটার জন্য তুমি এই পুরস্কার পেয়েছো। এখন আপনারা দেখেন রাসূলের পাকের একজন আওলাদ মদ খুর দ্বারা আক্রান্ত হইছে, মদ খুর দ্বারা আক্রান্ত হইছে, আর একজন মুমিনে ইমানদারে তারে ইজ্জত বাঁচাইছে, আবরু বাঁচাইছে। আর এই আবরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে খালাস দেওয়া, মুক্তি দেওয়া, এটার প্রমাণ করছে যে নবীজি মুমিন বান্দার সমস্ত আমল দেখে। এখন আমাদের এই বিশ্বাস নিয়ে রাসূলুল্লাহ পাক দেখে, যদি দেখে একটা কথা মনে রাখেন, সবসময় খেয়াল করেন যে আমার প্রত্যেকটা নেক আমল, আমার প্রত্যেকটা বদ আমল দৈনিক প্রতি মুহূর্তে যদি আমার রাসূলের পাকের সামনে আমি করি, নবীজির সামনে কি খারাপ কাজ করা সম্ভব? নবীজির সামনে কি বদ আমল করা সম্ভব? সম্ভব না। বলি এটা কিভাবে দেখে? এটা যার যেরকম মহব্বত, যার যেরকম ভালোবাসা, যেই উম্মতের যেরকম নবীজির প্রতি ভালোবাসা, ওই উম্মত নবীজিকে এইভাবে দেখে। জালালউদ্দিন সুয়ুতী নবীজিকে ৭৫ বার সামনাসামনি দেখছে, সামনাসামনি চাক্ষুষ দেখছে। যার স্তর যেরকম, যার স্তর যেরকম সে কি এইভাবে দেখে। একদিন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছেন, একটু ২-৩ মিনিট আপনারা লেটে আসেন, দেরি করলে অসুবিধা নেই। যে ওয়াজ করতেছেন মাহফিলে প্রায় ১০,০০০ উপরে শ্রোতা ওয়াজ শুনতেছে। এখানে তখনকার সময় একজন বড় বুজুর্গ সামনে পুরা মাহফিলে সব নিচে বসা, উনি একটা চেয়ারে বসা। হঠাৎ করে এই চেয়ারে বসা অবস্থায় ওই শাইখ আলী যে বুজুর্গ মানুষ, ওলি আল্লাহ মানুষ, ওনার ওই উঙ্গায় আমরা আক্রমণ না ঘুমে এরকম তন্দ্রায় বসছে, না ঘু না সজাগ, এরকম তন্দ্রায় বসছে। তন্দ্রার মধ্যে মেম্বরে বসে ওয়াজ করতেছেন, হঠাৎ করে উনি তন্দ্রায় এসে বসছে, মেম্বর থেকে নাই না ওই ব্যক্তির কাছে এসে দূরে দাঁড়াচ্ছে। ওই ব্যক্তি কিন্তু ওয়াজ উঠতে হয়েছে, কথা খেয়াল করে মেম্বর থেকে নাই না এসে ওই শাইখ আলী হাত দাঁড়িয়েছে। আর দাঁড়াইবার আগে বলছে শ্রোতাদেরকে ওয়াজ করতেছিলেন যে তোমরা একদম চুপ, কেউ কোনো সাউন্ড করবে না, একদম নীরব খামোশ। এই তো বইলে আইসা ওনার কাছে দুই হাত জোর করে দাঁড়াচ্ছে। কিছুক্ষণ পর, কয়েক মিনিট পর কসে বাঘ আবার মিম্বর চলে গেছে, আর উনি জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে যাওয়ার পরে বলতেছে, শাইখ আলী এতক্ষণ কি দেখছেন? পরে খেয়াল করেন ১০,০০০ মানুষের মাহফিল, উনি তন্দ্রাগ্রস্ত হয়েছে, উঙ্গানে পড়ছে। উনি উনারে বলতেছেন গাউসে পাক যে আপনি এতক্ষণ কি বলেন? উনারে বলো এখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছিল, উনারে দেখতেছি। সুবহানাল্লাহ। নবীজি আমারে আপনি কি বলছেন? নবীজি আমারে বলছেন, হে শাইখ আলী তুমি কোথাও অন্য কোথাও যাও না, তুমি সব সময় এই গাউসে পাকের দরবারেই থাকো। আমারে বলছেন তুমি সব সময় কি গাউসে পাকের দরবারেই থাকো। আর গাউসে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা আমি দেখছি তন্দ্রা অবস্থায়। আমি দেখছি কি অবস্থায়? তন্দ্রা অবস্থায়। আর গাউসে পাক দেখছে সরাসরি অবস্থায়। কারণ উনি সরাসরি অবস্থায় দেখে আমার কাছে আজুরাত করে দাঁড়া রয়েছে। কথা খেয়াল করেন, দেখার পার্থক্য তার যার যোগ্যতা অনুযায়ী পার্থক্য হইছে। গাউসে পাকের যোগ্যতা অনুযায়ী উনি সরাসরি দেখছেন,
আর শেখ আলী পাওয়ার অনুযায়ী যোগ্যতা অনুযায়ী নিত্যন্দ্র অবস্থা দেখছেন, আর 10,000 মানুষ এখানে উপস্থিত, আর কেউ দেখেন না। তাহলে বোঝা গেল রাসূল পাককে দেখাটা যার যার বুজুর্গি দ্বারা, যার যার মহব্বত ভালোবাসা রাসূল পাকের সাথে যার যেরকম সম্পর্ক, তার দেখা যার দেখার উপযুক্ত স্বপ্নে সে স্বপ্নে দেখে, যে দেখার উপযুক্ত সামনাসামনি সে সামনাসামনি দেখে। এমন ব্যক্তি বুজুর্গ মানুষ ছিল যে বলতো যে আমি সব বন্ধ করে দেখি, সুবহানাল্লাহ, সব বন্ধ করে নবীজিকে দেখি। জালালউদ্দিন সুয়ুতী অনেক কিতাব লিখছেন, প্রায় 500 উপরে কিতাব লিখছেন। উনি বলছেন আমার জীবনে আমি 75 বার নবীজিকে সরাসরি দেখছি, সুবহানাল্লাহ। আমার রাসূল যে উম্মতের ইমানদারের কাছে, আরো কি উদাহরণ দেওয়া হলো বোঝার জন্য? আমি আপনিও যদি এরকম ইশক মহব্বত নিয়ে রাসূল পাকের প্রতি ভালোবাসা থাকে, আপনি আমার বিপদের সময় এসে নবীজি স্বপ্ন যুগে হোক প্রকাশ্য হোক, আপনি আমার স্তর অনুযায়ী রাসূল পাক এসে আমাকে সাহায্য দিয়ে সমস্যা দিয়ে, এবং হাজারো ঘটনা আছে অসুস্থ রোগীর চিকিৎসা দিয়ে গেছে নবীজি, রাত্রে স্বপ্ন বোঝা গেছে তোমার এই ওষুধ খাও ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার, নবীজির প্রতি বেশি বেশি আমাদের ভালোবাসা সৃষ্টি হওয়ার আমরা যেন করতে পারি সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সি ওয়াল জুনুনি ওয়াল জাহল ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জাহল ওয়া মিন সাইয়্যিল আসকাম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে, মহা বিপদ থেকে হেফাজত করো, আমাদের দেশ হেফাজত করো, আমাদের এই মানব জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন।